السلام عليكم. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد تبين لهم الحق উপস্থিত দূরের মোহতারাম নাজেরিন ও সামিন বন্ধুবর্গ ও বাবা জীবনেরা, সমস্ত সুখ্যাতি সেই মহান করুণায় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার জন্যই। অতঃপর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি অগাধ শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দূরের নাজেরিন ও সামিন বর্গ, নিশ্চয়ই আপনারা অবগত যে হিংসা ও বিদ্বেষ মানবতা হত্যাকারী, এ সম্পর্কে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের অকাট্য বাণী দিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি প্রথম ভিডিওতে, আমার এই পর্বের ভিডিওতে এই বিষয়ের ওপরে। আজকে আমি সেই বিষয়ের ওপরে দ্বিতীয় পর্বে আলোকপাত করতে চাইছি। কোরআন ও হাদিসকে সম্মুখে রেখে মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হিংসা ও বিদ্বেষ মুক্ত সমাজ গঠনের জন্য যে সমস্ত বয়ান দিয়েছেন, আল্লাহ নবীও বলেছেন, সে সম্পর্কে আলোকপাত করতে চাইছি। মহান করুণাময় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার পবিত্র আল কোরআনুল কারীমের যে আয়াতটি পরিবেশন করেছি, সে সম্পর্কে আমি কিছু কথা বলতে চাইছি। আহলে কিতাব গণের মধ্যে বহু লোক চায়, কি চায়? তোমাদেরকে ঈমান আনার পরেও কুফরিতে ফিরিয়ে নিয়ে যাবে। তাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরেও তারা কী করতে চাইছে? তাদের দিকে ফিরিয়ে নিতে চাইছেন। যেহেতু ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম একটি বিশেষ আল্লাহর নিকটে মর্যাদাবান ধর্ম, আর তাদের ধর্মের প্রতি বিরাট একটি হয়েছে ভীতি, সন্ত্রস্ত মনে হচ্ছে তাদের ধর্ম থেকে উঠে আসবে মুসলিমরা। এরকম তাদেরকে যদি চলতে দেওয়া যায়, তারা তাহলে ইসলাম গ্রহণ করতেই থাকবে। আমাদের এই ধর্ম আর বেশি দিন টিকবে না, এই কথা তারা মনে ভেবে ঘুরিয়ে নিতে চাইছিল, তারা ফিরিয়ে নিতে চাইছিল এই সমস্ত ব্যক্তিদেরকে। স্রেফ বিদ্বেষবশত এই কাজ করছিল। তাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরেও স্রেফ এই বিদ্বেষের কারণে ফিরিয়ে নিতে চাইছিল ওই সমস্ত মুসলিমদেরকে। তারা আহলে কিতাবের লোকেরা। এটি কোথায় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা উপস্থাপন করে রেখেছেন? বলছেন সূরা নাম্বার 2 আর আয়াত নাম্বার 109-তে। 109-তে এই কথা ঘোষণা করে রেখেছেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা। যাই হোক, মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এরই প্রেক্ষিতে কিছু কথা বলতে চেয়েছেন। একজন মুসলিমের কর্তব্য হলো সর্বদা কী করবে? সে সত্য মনের অধিকারী থাকতে হবে। তাকে সবসময় যেন সে সত্যবাদী হয়ে থাকে, সত্য তার মনের মধ্যে চায়, তার অন্তরে যেন কারো প্রতি হিংসা আর কালিমা না থাকে, হিংসার কালিমা না থাকে।
আল্লাহ পাক তাআলা পরিষ্কার বলেছেন, যারা মুসলিম ইসলাম গ্রহণ করবে, প্রথমের কথাই বলেছেন, তাদের অন্তরে যেন হিংসা বিদ্বেষ না থাকে, তার হিংসার একটা আত পর্যন্ত না থাকে, কালো দাগ পর্যন্ত না থাকে। যদি কোনো কারণবশত সেটা কখনো এসেই যায়, হিংসা মানে যদি কোনো রকম অ্যাক্সিডেন্টলি এসেই যায়, তবে বুদ্ধের মতো যেন তা উবে যায়, মানে নষ্ট হয়ে যায়, সেটা হিংসাটা যেন নষ্ট করে ফেলা হয়। কেমন? কচুর পাতার পানির মতো। হ্যাঁ, কচুর পাতার পানির মতো যেন তা ঝরে পড়ে বা ঝরে যায়। কারণ সে তার হিংসা বিদ্বেষ যদি অন্তরে থাকে, তাহলে তো তার ইমান থাকছেই না। যার ফলে এই সমস্ত যদি কোনো রকম বাই চান্স অ্যাক্সিডেন্ট থেকে যায়, হঠাৎ করে চলে আসে হিংসা, তখন সে কী করবে? সেটাকে নষ্ট করে ফেলবে। কচুর পাতার জলের নেই যেন ঝরে পড়ে যায় তার অন্তর থেকে। আর সে যদি তা বর্জন করতে না পারে, তাহলে তো হলো না। হৃদয় যেন সকলের প্রতি উদার থাকে এবং শত্রু মিত্র সকলের প্রতি কী থাকে? যেন তার অন্তরটা উদার থাকে, হৃদয় যেন সকলের প্রতি সহৃদয় থাকে। আল্লাহ পাক তাআলার বান্দা মুমিন মুত্তাকি হতে গেলে তার গুণটা এতই সকলের প্রতি হেদায়েতে আকাঙ্ক্ষী থাকে, যেন হেদায়েত করার জন্য তার মন মানসিকতা উদারতা যেন থাকে। তা না হলে সে মুমিন মুত্তাকি হতে পারবে না। এমন অবস্থায় নিদ্রা যাবে সেই ব্যক্তি জানা তার হৃদয়ে কোনো কারো প্রতি হিংসা আর কি হচ্ছে কালো মেঘ জমে না থাকে, সেইভাবে সে নিদ্রা যাবে। সারা দিন পরিশ্রম করার পরে নিদ্রিত হবে, সে মতো অবস্থায় তার নিদ্রাটাকে এমনইভাবে বলেছেন যেন তার কালো মেঘ যেন না থাকে, তার মানে হিংসা না থাকে। কেননা এই নিদ্রা তার চিরনিদ্রা হতে পারে। এমন ঘুম ঘুমালো, সে আর পৃথিবীর বুকে ফিরে এলো না, অর্থাৎ সে পরজগতে পাড়ি দিয়ে দিয়েছে ঘুমন্ত অবস্থাতে। এমনই হতে পারে তার সেই নিদ্রাটি। যেহেতু বলা হচ্ছে, আল্লাহ পাক তার আয়াতের ব্যাখ্যা করতে গিয়েই বললেন এতটুকু, যে সে যেন তার অন্তরে কোনো হিংসা বিদ্বেষ না রেখে সে ঘুমায়, চিরনিদ্রায় পরিণত যেন তা না হয়। আচ্ছা, ভালোবাসা ও বিদ্বেষের মানদণ্ড হবে কেবল ঈমান। ভালোবাসা বিদ্বেষ কিসের জন্য হবে? ঈমানের কারণে হবে। তার যদি ঈমান পূর্ণ ঈমান থাকে, আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য বিদ্বেষ, এটা হতে হবে। এমন কতগুলো অন্যায় দেখতে পাচ্ছে, তার সঙ্গে সম্পর্কটা বিচ্ছিন্ন রাখতে হবে ওই সময়, যখন তাকে আর ফিরিয়ে নিয়ে আসা হলো না। বিদ্বেষ, এটাই হলো কী হয়েছে মানদণ্ড। কিসের? ঈমানের মানদণ্ড। কোনো মুমিন কোনো কাফিরকে কখনোই কী করতে পারে না? উদারভাবে ভালোবাসতে পারে না। আল্লাহ পাক তাআলার পবিত্র আল কোরআনুল কারীমের ভাষায় এটা হলো ভাষা। একজন মুমিন কোনো মতেই একজন কাফিরকে অন্তর থেকে ভালোবাসতে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আউলিয়া, বেতানা শব্দ ব্যবহার করেছে অন্য জায়গায়, বেতানা, অন্তরঙ্গ বন্ধু হিসাবে কাউকে যেন ভালো না বাসে, যে কুফরির অবস্থায় আছে তাকে। এটাই হলো ঈমানের মানদণ্ড। কোনো মুমিন কোনো কাফিরকে কখনোই উদারভাবে ভালোবাসতে তাহলে পারবে না। এটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দিলেন আল্লাহ পাক তাআলা। আর হিংসা ও বিদ্বেষ হলো কি? অন্তরের বিষয়। এটা
হিংসা আপনি মনে কখন জাহির হবে আপনার, যখন একটা লোকের প্রতি করবেন, হিংসা করবেন, তার প্রভাবটা পড়বেই, তার ফলটা প্রকাশ পাবে এবং বিদ্বেষটাও তাই। আচ্ছা, এটা হলো অন্তরের বিষয়, কিন্তু তার বিস্ফল হিসাবে কী হবে? ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে তার হলো বিস্ফল ও সম্পর্ক ছেদ। এটাই হচ্ছে কি তার কারণ, এটাই হচ্ছে তার হিংসা ও বিদ্বেষের ফলস্বরূপ দেখা যাচ্ছে বিশ্বের বুকে। কী করবে? শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটিয়ে দেবে, এক অপরের মুসলিমরা আর মুসলিমের প্রতি বিচ্ছেদ ঘটে ইত্যাদি হলো কী হচ্ছে কর্মের বিষয়। এগুলো আছে অন্তরের ব্যাপার, আর অন্তর থেকে এগুলো ঘটে থাকে। তাই অন্তর বিদ্বেষমুক্ত না হলে, অন্তর যদি আপনার আমার বিদ্বেষমুক্ত না হয়, তো কর্ম অন্যায়মুক্ত হয় না। যে কর্মই করেন সেই কর্মতে অন্যায় থাকবে, অন্যায় মুক্ত হতে পারবেন না, মুক্ত হবে না। যদি কোনো মুমিন পাপকর্ম করে তাহলে তার পাপকে ঘৃণা করতে হবে। মুমিনের কাজ করতে করতে হঠাৎ করে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টলি একটি পাপ হয়ে গেল, সে পাপ কাজটিকে ঘৃণা করতে হবে। মুমিনকে নাই, তার পাপটাকে ঘৃণা করবে। কিন্তু ঈমানের কারণে তাকে ভালোবাসবে, তার যেহেতু ঈমান আছে তার জন্য তাকে ভালোবাসতে হবে। আর আমরা অ্যাক্সিডেন্টলি সেই যদি কোনো রকম একটি অন্যায় করে তাকে আর ভালোবাসতে পারি না, তার থেকে বিচ্ছেদ ঘটিয়ে থাকি। বন্ধ এরকম পৃথিবীর বুকে অহরহ চলতেছে। আচ্ছা, কিন্তু ঈমানের কারণে তাকে ভালোবাসতে হবে। কেননা আল্লাহ বলেছেন অপর প্রান্তে, কী বলেছেন শুনুন। আল্লাহ পাক কী বলেছেন শুনুন, কারণ আল্লাহ পাক তার কথা বলেছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনগণ সকলে কী হলো? ভাই ভাই। জি, নিশ্চয় মুমিনগণ সকলেই ভাই ভাই। যেহেতু তাকে অন্য কিছু করা যাবে না, সে মুমিন অ্যাক্সিডেন্ট, তার কাছ থেকে কিছু পাপের কাজ হয়ে গেছে, সে পাপটিকে ঘৃণা করেন, কিন্তু মুমিনটিকে নয়, তাকে নয়। এ কথা বলছেন আল্লাহর কোরআন। সূরা নম্বর হচ্ছে 49, আয়াত নম্বর হচ্ছে 10। এ কথা আল্লাহ ঘোষণা করলেন। আর ভাইয়ের প্রতি সত্যিকারের ভালোবাসা তখনই বোঝা যাবে যখন তার কী হয়েছে? পাপের কারণে তাকে ঘৃণা করা হবে। তাহলে কত বড় কথা আল্লাহ তাআলা বলেছেন এখানে। সত্যিকারের কী হয়েছে? ভালোবাসা তখনই বোঝা যাবে কখন? যখন তার পাপের কারণে তাকে ঘৃণা করা হবে। পাপের কারণে যদি তাকে ঘৃণা না করেন তখন তো আপনি বুঝতে পারবেন না। তাতে সে তওবা করে ফিরে আসতে পারবে। এ কারণে তাকে ঘৃণা করা হয়েছে, তার পাপটিকে। সেই পাপের কারণে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, কাকুতি বিনীত করে, খালেস অন্তরে রসবত খেয়েছে, ভালো কাজ করে তওবা করে ফিরে আসবে। তাই তখন পুনরায় আবার সে মুমিন মুত্তাকিন পরেশগার ঈমানদার হয়ে যাবে। যেহেতু তাকে ঘৃণা করা যাবে না, তার পাপটিকে ঘৃণা করতে হবে। আচ্ছা, তাহলে সে ফিরে আসতে পারে তওবা করে তার পাপ থেকে। যেমন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, মান আহাব্বাল্লাহ ওয়া আবগাদাল্লাহ ওয়া আতাল্লাহ ওয়া মানা আল্লাহ ইস্তাকমালাল ঈমানা। কি বললেন? যে আল্লাহর জন্য অপরকে ভালোবাসে ও আল্লাহর জন্য বিদ্বেষ করে, সে খারাপ কাজ করছে তার সঙ্গে বিদ্বেষ করে, আল্লাহর জন্য দান করে ও
আল্লাহর জন্য সে কী করে, বিরত থাকে। তাহলে আল্লাহ পাক তাআলার জন্যই সমস্ত সব কিছু করছে, বিরতও থাকছে। সে তার ঈমানকে পূর্ণ করল। তাহলে সে ঈমান পূর্ণ করলে, এরকম তওবা তিল্লা করার পরে সে পাপ কাজ করে ফেলেছিল একটি, ঈমানদার হওয়া সত্ত্বেও, তো তার পূর্ণ হয়ে গেল তার ঈমান। বন্ধু, আমরা পৃথিবীর বুকে একজন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করি, তুচ্ছ করি, হিংসা করি, বিদ্বেষ করি, তার প্রতি জুলুম করি, কেন মহান আল্লাহ পাক তাআলার নবীর দ্বারা বুঝিয়ে দিলেন, এবং আল্লাহ পাক নিজে স্বয়ং এমন একটি আয়াত বললেন কি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এ কথাও বললেন। আর আবু উমামার হাদিস থেকে প্রমাণিত হলো যে সে নিশ্চয়ই ফিরে আসবে, তার পূর্ণ ঈমানের মধ্যে চলে আসবে, পূর্ণ করল তার ঈমানকে। আবদুল্লাহ একিয়া আবু দাউদের হাদিস 4681, তিরমিজির হাদিস 2521, মিশকাতের হাদিস 30 নম্বরে। এতগুলো কথা আল্লাহ পাক তাআলা এই হাদিস থেকে প্রমাণিত করলেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে শ্রেষ্ঠ মানুষকে পৃথিবীতে, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর বুকে কে আছে, এবং সবচাইতে উত্তম মানুষ কে, কথা বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন আল্লাহর নবীকে। তখন তার জবাবে কী বললেন, কুল্লু মাখমুমুল কলব সাদুকুল লিসান, প্রত্যেক শুদ্ধ হৃদয় ও সত্যভাষী ব্যক্তি লোকেরা, এরাই হলো কি ভালো লোক, উৎকৃষ্ট মানের লোক পৃথিবীর বুকে। এমতো অবস্থায় আবার বলল তারা, যে লোকেরা আবার বলল, মানে সাহাবীরা আবার বলল যে সত্যভাষীকে আমরা চিনতে পারি বা পারলাম, কিন্তু সুহৃদয় ব্যক্তিকে আমরা চিনতে পারি না। কে তারা? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? তিনি বললেন যে হুয়ান নাকিউ লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। আল্লাহ পাক তাআলা নবী বললেন, সে হবে কেমন? আল্লাহ ভীরু ও পরিচ্ছন্ন হৃদয়বান, যাতে কোনো পাপ নেই তার অন্তরে, তার মনে থেকে, তার হৃদয়ে কোনো রকম পাপ পঙ্কিলতা নেই, বিদ্বেষ নেই, হিংসা নেই। এই ব্যক্তিরা কি হলো পৃথিবীর বুকে সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি? এই সাহাবীদের উত্তর দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তর দিয়ে জানিয়ে দিলেন। হাদিসটি হচ্ছে ইবনে মাজাহ 4216, মিশকাতে হচ্ছে 5221। পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাদিস উপস্থাপন করে বললেন, হিংসা থেকে বাঁচার পথ কোন দিকে পাবো আমরা? সারা বিশ্বব্যাপী হিংসায় জর্জরিত মানুষ, কেউ কারো প্রতি ভালো মন রাখে না, প্রত্যেকেই হিংসা বিদ্বেষে পরিপূর্ণ হয়ে আছে। এক মুসলিম ভাই আর এক মুসলিমের প্রতি তার সমস্ত সব কিছু দেখে হিংসা করছি। এক মুসলিম অপর মুসলিম কী করছি, আমরা হিংসায় জ্বলে পড়ে মরছি, তার প্রতি হিংসা করতে গিয়ে নিজে জ্বলে পড়ে মরছি। তো সেই প্রেক্ষিতে আল্লাহ পাক তাআলা নবী বলেছেন, হিংসুক থেকে বাঁচার পথ কোনটি? ক্ষমতা থাকলে প্রতিরোধ করা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদি গোত্রগুলিকে বা গোত্রগুলির বিরুদ্ধে করেছিলেন। কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বিরুদ্ধে, মদিনার ইহুদিদের বিরুদ্ধে, গোত্রগুলির বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। কী করেছিলেন? এবং অবশেষে তাদেরকে মদিনা থেকে বহিষ্কারও করেছিলেন। কি বিশেষে? যে হিংসামুক্ত পৃথিবীতে একটা সমাজ গঠন করতে হবে, কথা
আল্লাহ পাক তাআলা এর নবী বলেছিলেন, সত্য প্রকাশ করে দেওয়া, পৃথিবীর বুকে সত্যকে প্রকাশ করে দেওয়া এবং হিংসুক ব্যক্তি বা দলকে এড়িয়ে চলা ও তাদের শাস্তির বিষয়টি আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া, এগুলোই হচ্ছে কি হিংসা থেকে বাঁচার পথ। যেমন আল্লাহ পাক তাআলা হিংসুক ইহুদি সম্পর্কে বলেন, কি বলেন? ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ পাক তাআলা নিজেই বলেছেন, তোমরা তাদের ক্ষমা করো ও উপেক্ষা করে চলো। কাদের? যারা হিংসুক ইহুদি, তাদের জন্য লক্ষ্য করে পবিত্র আল কোরআনুল কারীম অবতীর্ণ করে বলেছেন, নাজিল করে বলেছেন, হি ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমরা তাদের ক্ষমা করো ও উপেক্ষা করে চলো, যতক্ষণ না আল্লাহ স্বীয় আদেশ নিয়ে আপনাদের নিকটে আগমন না করেন, মানে আদেশ না পাঠান, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীম অবতীর্ণ না করা পর্যন্ত তোমরা অপেক্ষা করো এবং তাদের ক্ষমা করে চলো। বলছেন, নিশ্চয় আল্লাহ পাক তাআলা সকল বিষয়ে কি ক্ষমতাবান, প্রত্যেকটা বিষয়ের প্রতি আল্লাহ ক্ষমতা রাখেন। তাই কি করে তোমরা তাদের প্রতি ক্ষমা করো। সূরা নম্বর 2 আয়াত নম্বর 109। হিংসামুক্ত সমাজ গঠনের জন্য এটি উত্তম হলো নিদর্শন। মহান আল্লাহ পাক তাআলা নিজেই বলে দিলেন, হিংসামুক্ত সমাজ তৈরি করতে হবে পৃথিবীর বুকে। কেননা হিংসা কেবল হিংসা আনায়ন করতে পারে, তাছাড়া কিছুই আনে না। হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। এই যে সারা পৃথিবীব্যাপী মুসলিম অন্যান্য সম্প্রদায়ের লোকেদের সম্পর্কে বলছি না, বলছে কি যারা মুসলিম, ইসলাম গ্রহণ করে মুসলিম বলে দাবি করি, তাদের জন্যই বলছি। তারা সর্বক্ষণের জন্য পৃথিবীতে হিংসা মনোভাব, বিদ্বেষ মনোভাব নিয়ে চলাচল করি। যাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা যেন হিংসামুক্ত অন্তর নিয়ে পৃথিবীর বুকে ঈমান আনয়ন করে ইসলামকে হাতে দাঁতে আঁকড়ে ধরে থাকতে পারি। এই বিষয় আল্লাহ পাক তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলে যেন হিংসামুক্ত হতে পারি, আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ যেন সরে যায়, এরকম আমরা যেন চেষ্টা করি। আর দ্বীনে ইসলামকে প্রসারিত করার জন্য দাওয়াতের কাজ করতে পারি। আমরা সকলেই যারা মুসলিম, তাদের কর্তব্য যে এক মুসলিম অপর মুসলিম একজন আর একজনকে দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে, অমুসলিমকে দাওয়াত দেবে শুদ্ধে। আল্লাহ পাক তাআলার নির্দেশ, আল্লাহ নবীর নির্দেশ। আল্লাহ পাক তাআলা এটাই চান যে আমার বান্দারা কী করবে, পৃথিবীর বুকে আমার দিনকে ছড়িয়ে দেবে। এটাই আল্লাহ পাক তাআলা চান। যেহেতু আমি এর পরবর্তীতেও এই হিংসা সম্পর্কে আলোকপাত করতে করব কোরআন ও হাদিস থেকে, আজকে যেমন বললাম, আগামীতেও আল্লাহ পাক তাআলা তৌফিক দান করেন তো বলবো। আর আরেকটা অনুরোধ, রিকোয়েস্ট থাকছে, আমার এই ভিডিওগুলো দেখবেন, শুনবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ বিমাশিয়াতিল্লাহি বিফাদলিল্লাহ।